টানা ৬ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধ স্বস্তি ফিরিয়েছিল যুদ্ধবিরতির খবরে। ইসলামাবাদে আলোচনার টেবিলে বসেছিল দুই পক্ষ। তবে দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভেস্তে গেছে যুদ্ধবিরতির আলোচনা, জেগে উঠেছে নতুন করে যুদ্ধের আশঙ্কা। এদিকে যুদ্ধবিরতির আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ পুরোপুরি প্রস্তুত রয়েছে। ট্রাম্প তার পোস্টে আর উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় আছে এবং সেই সময়ে তারা ইরানকে খতম বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ সম্পূর্ণ করবে। এর আগে ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান মনে করছে এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যৌক্তিক প্রস্তাব দিলেও ওয়াশিংটন তা গ্রহণ করেনি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমাদের সদিচ্ছা ছিল, কিন্তু আগের যুদ্ধের অভিজ্ঞতার কারণে আমরা প্রতিপক্ষকে বিশ্বাস করতে পারছি না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কয়েক সপ্তাহের সংঘাত ও গভীর অবিশ্বাসের পর মাত্র এক রাউন্ডের আলোচনায় সব মিটে যাবে এমনটা ভাবা অবাস্তব। তিনি জানান, কিছু বিষয়ে দুই পক্ষ একমত হলেও ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো গভীর মতভেদ রয়েছে। আলোচনায় মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগে তেহরানের অস্বীকৃতি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া শর্ত না মানলে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। এদিকে আলোচনা ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিংং এবং ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং দুই পক্ষকেই যুদ্ধবিরতি বজায় রেখে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য দুই পক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, আর এই সংলাপ চালিয়ে যেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান। আরিফ হাসান, এটিএন নিউজ।